হাই ফ্রেন্ড, আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আমরা যাচ্ছি ভাইজাকে। শুধু ভাইজাক না, ভাইজাক থেকে যাব আরাকু ভ্যালি, আরাকু ভ্যালি থেকে যাব কোরাপুট, কোরাপুট থেকে তারপর জগদলপুর হয়ে আমরা রিটার্ন ব্যাক করব। আমরা এখন শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেন আছে, আজকে লেট আছে 6:45 করমণ্ডল। সব নিয়েছে তো, আমাদের ট্রেন লেট আছে। ছাড়ার টাইম ছিল 3:25, এখন ছাড়বে 6:45। 3 ঘন্টা 25 মিনিটের মতো লেট। 6:45 ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের ভেতরে বেশ ভালোই লাগছে, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি, বেশ সুন্দরই লাগছে চারিপাশে ভিউটা। এই পাহাড় দেখতে দেখতেই আমরা বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছি। চলে এলাম বিশাখাপত্তনমে। এই হচ্ছে বিশাখাপত্তনম। ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা 100 টাকা দিয়ে চলে গেলাম হোটেলে। একদম স্টেশনের সামনেই হোটেলটা নিয়েছি, কারণ আমাদের আবার ভোরবেলার ট্রেন আছে বলে আমরা স্টেশনের সামনেই হোটেলটা নিয়েছি। আর এই ড্রাইভারই আমাদের সাইট সিনগুলো করাবে। আমরা যে হোটেলটি নিয়েছি সেই হোটেলটির নাম হচ্ছে পবন পুত্র গ্র্যান্ড। আমরা এসি রুমই নিয়েছি, কারণ ভাইজাকে শুনেছি গরম, তবে আমরা যে কয়দিন ছিলাম গরম সেরম ছিল না। তা হোটেলের দামও খুব একটা বেশি না, রিজনেবল। আর হোটেলটাও পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, লিফটও আছে, অসুবিধা হয় না। আমরা নিয়েছিলাম 3rd ফ্লোরে নিয়েছিলাম। আমরা রুমে গিয়ে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আমাদের প্রথম সাইট সিন হচ্ছে কৈলাসগিরি। রোপের টিকিটটা কাট, এন্ট্রি টিকিট 10 টাকা করে, অ্যাবাভ 5 ইয়ার্স। এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। আর রোপেরটা ওখানে। কৈলাসগিরিতে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। তারপরে রোপে যদি কেউ যেতে চাও তাহলে পার হেড হচ্ছে 150 টাকা করে, অথবা পায়ে হেঁটেও যেতে পারো। 2 ধরনের ব্যবস্থা আছে। তা আমরা রোপে করেই গেছিলাম। রোপে করে যাচ্ছি, পরে জলের यहाँ पे आदमी लोग चल के भी जा रहे हैं। और देखो बेचारे थक चुके हैं। কেউ কেউ হেঁটেও যাচ্ছে, আর আমরা যাচ্ছি রোপে করে। यहाँ पे व्यू बाय सिटी व्यू, সামনে সমুদ্র, पीछे समुद्र का व्यू। এই যে ভিউ চারপাশে। আমরা রোপের ভেতরে আছি। এই যে ये आपका हैंडसम होस्ट एज यूजुअल, टिकट पकड़ा हुआ। তুই বসে থাকবি। এই যে আমরা রোপে করে চলে এলাম কৈলাসগিরিতে। এই যে টয় ট্রেনে এসি এবং নন এসি 2 ধরনের ব্যবস্থা আছে। টিকিট কাউন্টার। এসি অ্যাডাল্ট হচ্ছে 170, এসি চাইল্ড হচ্ছে 120, আর নন এসি হচ্ছে 120 অ্যাডাল্টের জন্য, আর নন এসি চাইল্ডের জন্য হচ্ছে 100 টাকা। ওয়েলকাম কৈলাসগিরি। এই যে কৈলাস হিল। এই যে অনেক দোকানপাট আছে।
এই শিব পার্বতী, দারুণ। फोटो मैडम फोटो निकालेंगे अभी, संगे संग मिल जाएंगे। आ जाओ, 50 रुपया। এই যে হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে টয় ট্রেন যাচ্ছে। কত লোক, ভিডিও এইটা দিয়ে लक्षितारा खुला আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা আবার রোপে করে নিচের দিকে নামছি। এরপর আমাদের নেক্সট সাইট সিন হচ্ছে ত্রিনাথ পার্ক। এই যে জাহাজটা দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের জাহাজ, যেটা খারাপ হয়ে গেছে, এটা এখন এখানেই আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর সামনে হচ্ছে বে অফ বেঙ্গল, আর পাশে তো চারপাশে হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা। বেশ ভালোই লাগছে ভিউটা। এখন আমরা এসেছি ঋষিকন্ডা বিচে। অ্যাকচুয়াল ভুট্টা এরকমই খেতে হয়। দারুণ ভুট্টাটা, এত নরম না। এই ভুট্টাগুলো এত নরম না, আমাদের মধ্যে পড়ে, কিন্তু আমাদের এগুলো কেমন শক্ত, এগুলো এত নরম না, খেতে খুবই ভালো। এখানে শুটিং হয়। আমরা যাচ্ছি তোতলাকুন্ডা। ভালোই বেশ তোতলাকুন্ডা। আমরা বোধহয় আগে এইখানে আসিনি, এই জায়গাটা না? এটা কি নতুন হয়েছে? এটা নতুন হয়েছে?
আমরা এটা আসিনি, আগে একবার ভাইজাকে এসেছিলাম, তখন এই সাইড সিনটায় আসিনি। এই, এটা বানাতেও তো পারে ইটগুলো দিয়ে। ঐতিহাসিক জায়গা। খুব সুন্দর জায়গাটা, 500 বছর আগে। এরপর আমরা চলে এলাম ভিউ পয়েন্টে। বেশ সুন্দর জায়গা, চারপাশে বেশ ভিউটা খুবই সুন্দর। এখানে কিছুক্ষণ বসলাম, বসে ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম এবং রিলসও বানালাম। বাহ, দূর থেকে কি সুন্দর লাগছে। ওগুলো কি বোট না? দারুণ। এই যে ये सब বোট বোট बोट से वो सब মানে জলের মাঝখানে এত সুন্দর রেখেছে না, মানে দারুণ 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 ভিউ পয়েন্ট। বলতেই যায় না। আমার ফটো তুলে দে। হ্যাঁ রে, সেক্সি একটা ফটো দে। ফোন দে, 20 লাখ দে। এক্সিলেন্ট পয়েন্ট এসছি, খুব সুন্দর। বেশ এখানে বসে বেশ অনেকক্ষণ সময় কেটে যায়। ডিএসএলআরটা নিয়ে আসতে পারতো কিন্তু। হ্যাঁ, এখানে তুলবো তো ফটো, ওকে বল নিয়ে আসতে। বাহ, দূর থেকে কি সুন্দর লাগছে। ওগুলো কি বোট না? দারুণ। এই যে ये सब বোট বোট बोट से वो सब মানে জলের মাঝখানে এত সুন্দর রেখেছে না, মানে দারুণ 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 ভিউ পয়েন্ট। বলতেই যায় না। আমার ফটো তুলে দে। হ্যাঁ রে, সেক্সি একটা ফটো দে। ফোন দে, 20 লাখ দে। এক্সিলেন্ট। চলে এলাম বালাজি টেম্পলে। দেখো কতটা জায়গা নিয়ে, মানে এত সুন্দর। আরেকটা মন্দির, ভক্তি। ভেতরে ভিডিও করা বারণ বলে আমি ভেতরে ভিডিওটা করতে পারিনি, তাই বাড়ি থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি। এই পাশে একটু দেখিয়ে দিচ্ছি ভিউটা। এই যে ভিউ, ওই সমুদ্র, পাহাড়,
দারুণ লাগছে ভিউটা দেখো। যারা বাইক নিয়ে আসে তারা ওই যেখানে বাইক রাখছে, আমাদের 4 চাকা ওই পাশে রাখা হয়েছে। এই যে বালাজি টেম্পল থেকে এই পাশের ভিউটা দেখো, দারুণ, খুবই সুন্দর। সামনে সমুদ্র, এই যে পাহাড়, একদমই সামনে পাহাড়, আর ওই যে সমুদ্র সাদা দেখাচ্ছে, আর ওই পাশটাও সমুদ্র। দেখো চারপাশে ভিউটা কি দারুণ লাগছে। এবার আমরা চলে এলাম সাবমেরিন দেখতে। চাইল্ডের জন্য 50 টাকা, অ্যাডাল্ট 70 টাকা, আর মোবাইলে নিয়ে গেলে 50 টাকা লাগবে, আর ভিডিও ক্যামেরা নিয়ে গেলে 200 টাকা লাগবে। 40 টাকা, অ্যাডাল্ট হচ্ছে 70 টাকা। ক্যামেরা কমপ্লিমেন্ট করে এটা দুই নম্বর কমপ্লিমেন্ট ସବୁ ରଙ୍ଗଟା ଦେଇଛି କାଣା ଭଲ ରହିବ ଆଲାଉନ୍ସ କରବାର এই যেখানে ঘুমায় প্লেনের ভেতরে সাবমেরিন ও সাব জাহাজ জাহাজ এই যে বিছানা দেখি একটু এই যে বাবা ব্রেকফাস্ট করছি ছিল এটা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার কেবিন চিফ ইঞ্জিনিয়ার কেবিন চিফ ইঞ্জিনিয়ার কেবিন
রেডিও রিসিভার। এখানেও থাকার দেখো ওয়াটারপ্রুফ সুইচ। কিচেন। এবার যাচ্ছি মিউজিয়ামে, সিহেরিয়াম মিউজিয়াম। এইবার আমরা যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এই যে যুদ্ধ বিমান। এটাতে তুলে নি। এখন আমি যুদ্ধবিমানের ভেতরে যে সব কাজকর্মগুলি চলে তার ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি। America వాళ్ళందరూ don't buy from the Russian. ఉంటాయి 4 ఇంజన్స్ ఉంటాయి. అది ఇప్పుడు గ్యాస్ జీటీ ఇంజిన్ సార్. ఇది టర్బో పంప్. అందుకే బిగ్గెస్ట్ ఎయిర్క్రాఫ్ట్ ఇన్ ది వరల్డ్. టర్బో పంప్. পাইলট স্টেশন। బ్లాక్ బాక్స్ అంటారు. ట్రైనింగ్ జోన్। బ్లాక్ బాక్స్ అంటారు. ఇది ఏంటంటే అన్ని పాయింట్స్ కలిగి ఇది ఇంజిన్ ఫాల్ట్ అంటే రికార్డ్ చేస్తారు. ఆరెంజ్ కలర్లో ఉంటుంది. পাইলট। फ्लाइट इंजन। ऑब्जर्वर। फ्लाइट। फ्लाइट रनर। फ्लाइट सिग्नल। एयर टेक्निकल ऑफिसर। এবার হচ্ছে এটা ইকুইপমেন্ট জোন। కానీ పబ్లిక్ కోసం అది మధ్యలో పాత అరేంజ్ చేస్తారు. ఇదేంటంటే ఎయిర్పోర్ట్ మన ఫ్లాప్స్ కింద నుంచి డోర్స్ ఓపెన్ చేయడానికి ఇది ఆక్సిజన్ ట్యాంక్. హై ఆల్టిట్యూడ్కి వెళ్తుంది కదా, హై ఆల్టిట్యూడ్ వెళ్ళే ముందు ఆక్సిజన్ లెవెల్ తక్కువైపోతే ఆటోమేటిక్గా 5 నెంబర్ ట్యాంక్ ఉంటాయి. 10 మంది క్రూస్ ఉంటారు. 10 మెంబర్స్ క్రూస్ ఉంటారు. ఆటోమేటిక్
এই যে বোটের ইটা দেখেছো, এই যে ফ্লাইটে যখন 5 ম্যান লিভ লাইফ সিঙ্গেল ম্যান। এটা সার্ভাইভাল কিট। টায়ার, হোলোগ্রাফিতে এবার যেটা হচ্ছে হোলোগ্রাফি। ওয়াইজন এবার অ্যাওয়ার্ড অনার। এই যে যুদ্ধ বিমানের উপরে দেখো, দেখা যাবে কত বড় যুদ্ধ বিমান। কত বড় যুদ্ধ বিমানটা, বাবা কত বড়। এই আমরা বিমানের ভেতরে ঢুকে গেছি। এই সব ট্রেন চালাচ্ছে। नोजल चेक कर रहा है, टायर चेक कर रहा है। হ্যাঁ ওই তো, এই যে আমরা প্লেনের নিচে দাঁড়িয়ে আছি। এই সাবমেরিন এই পাশে,
আর আছে যুদ্ধ বিমান, এই দিকটা উল্টো দিকে যুদ্ধ বিমান। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন ভাইজ্যাকে কোথায় কোথায় ঘুরতে গেছি খুব শীঘ্রই আমি আপলোড করব। ততক্ষণের জন্য গুড বাই। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।